নাকি অযোগ্যদের ছাঁটাই করে যোগ্যদের বহাল রাখবে সুপ্রিম কোর্ট? এ প্রশ্নের উত্তর এখন সময়ের হাতে। 2016 সালের হাই স্কুলের নিয়োগে দুর্নীতির অভিযোগ, চাকরি চুরির অভিযোগ তুলে ধর্ণাতলায় ঠায় বসে বঞ্চিত চাকরি প্রার্থীরা। একাধিক শুনানির পর 2024-এর 22শে এপ্রিল 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। 25,753 শিক্ষক শিক্ষাকর্মীর প্যানেল বাতিল হাইকোর্টের। 7ই মে নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু যোগ্যদের চাকরি রাখার পক্ষে দাঁড়ায় এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব, সুপ্রিম কোর্টকে জানায় এসএসসি। 8 মাস পার, অবশেষে মামলার হেস্তনেস্ত হওয়ার ইঙ্গিত। সোমবার শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি, তারপরই রায় দেবেন। তবে এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। কার্যত শুনানি শেষের দোরগোড়ায় 26,000 চাকরি বাতিলের মামলা, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় আদৌ যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ সম্ভব কি সম্ভব নয়। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালে বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া জুড়ে রাজ্য সরকারের বেনিয়ম, পৃথকীকরণ অসম্ভব। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে চায়। হাইকোর্ট জানতে চেয়েছিল কতজন বৈধ, এসএসসি উত্তর দিতে পারেনি। এর মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের প্রস্তাব যে আবারও নতুন করে পরীক্ষা নেওয়া হোক, আর তার মাধ্যমেই যারা যোগ্য তারা স্পষ্টভাবে সামনে চলে আসবে। সেক্ষেত্রে যারা বয়সের সময়সীমা পার করে গিয়েছেন তাদেরও পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। যখন কোনো প্রসেস ইলিগাল হয় তখন সেখান থেকে ভালো মন্দ বাঁচা যায় না। এটা আমাদের দুর্ভাগ্য যে কিছু ভালো ছেলেমেয়ে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগ্যদের পাল্টা প্রশ্ন, অযোগ্যদের জন্য তাদের আবার পরীক্ষায় বসতে হবে কেন? বিকাশবাবুর প্রতিটা দাবি বলা যেতে পারে যে সম্পূর্ণ অনৈতিক এবং বিভ্রান্তিকর। স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডিং অথরিটি তাদেরকে ক্লারিফাই করতে হবে যে যে তথ্যগুলো যে অ্যালিগেশনগুলো এসছে সেটা একেবারেই মিথ্যা। বিকাশবাবু যে দাবিটা করেছেন এটা একটা হাস্যকর মনে হয়েছে আমাদের, কারণ দেখুন অলরেডি আমরা 6 বছর চাকরি করছি। তারা তো দুর্নীতিটাকে তুলে ধরেছেন, সেটা একদমই ঠিক। আমরাও জানি দুর্নীতি হয়েছে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কখনোই হতে পারে না যে গোটা প্যানেলটাকে ক্যান্সেল করুন। উদ্দেশ্য কখনোই হতে পারে না যারা এত বছর ধরে যোগ্য হিসেবে চাকরি করেছে তাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে, এটা কখনো হতে পারে? যারা যারা অযোগ্য আছে প্যানেল থেকে তাদের বার করা হোক। যদি প্রয়োজনে মনে হয় আমাদের ইনভেস্টিগেশন সেটা কমপ্লিট হয়নি, আরও তিনি দাবি করতে পারতেন, ফলে ময়লাটা পরিষ্কার করে স্বচ্ছ একটা প্যানেলের দাবি তিনি করতে পারতেন। তিনি না চেয়ে বারবার কোর্টকে গাইড করে তিনি চাচ্ছেন পুরো প্যানেলটাই বাতিল হোক। এসএসসির ঘাড়েই দোষ চাপাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট একটা খুব ইম্পর্টেন্ট অবজারভেশন দিচ্ছে যে একটাও আনডিজার্ভিং ক্যান্ডিডেট যদি চাকরি করে সেটা একটা সমাজের পক্ষে ক্ষতিকর। স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার তারাই একমাত্র পারে সেগ্রিগেশন করতে। তারা তো সেই তথ্যগুলো নিয়ে, সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনো আসছে না। তৃণমূলও বিকাশকেই কাঠগড়ায় তুলছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে চাকরি হয় এবং কর্মপ্রার্থীরা বঞ্চিত না হন। এরা মামলা করে 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 তাদেরকে বাধা দিচ্ছে, আটকে রাখছে এবং এই ইস্যুটাকে রাজনীতি নিয়ে করতে চাইছেন এই বিকাশবাবুরা। যারা যোগ্য তাদের চাকরি থাক, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক। 2 সপ্তাহে চাকরি যাবে অযোগ্যদের, নাকি ঢাকি সমেত বিসর্জন? জ্যোতির্ময় কর্মকার, সুমন মহাপাত্র, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।